আমরা যখন পুরী গেলাম কদিন আগে, তখন মা খুব মন খারাপ করে বলেছিল, আমাকে নিয়ে যাবি না? নিয়ে যেতে পারিনি মার বয়সের কারণে ঠিকই, কিন্তু কথাটা খুব মনে বেজেছিল। সেই থেকেই ভাবছিলাম মাকে নিয়ে কোথায় যাওয়া যায়। হঠাৎই সন্ধান পেলাম বজবজের কাছে বুরুলে গঙ্গা কিনারে রিসর্টের। শুরুর দিকে শহরের মধ্যে দিয়ে পথ রোজকার একঘেয়েমি থেকে দূরে নিয়ে যেতে পারছিল না আমাদের। একসময় গাছগাছালির সংখ্যা বাড়তে লাগলো, চোখ আর মন দুই আরাম পেল। তারপর বাঁক ঘুরতেই ডান পাশে নদী, অপার গঙ্গা। আর তারপরেই রিসর্ট গঙ্গা কিনারে। ভেতরে ঢুকেই ঝকঝকে সবুজ আর সবুজের ওপারের গঙ্গা আমাদের মন জয় করে নিল। কি সুন্দর পালতোলা নৌকা, তবে মনকে কিছুক্ষণ সাইডে রেখে চা দিয়ে শুরু করে আমরা লুচি, ছোলার ডাল আর মিষ্টি সহযোগে ব্রেকফাস্ট করে প্রথমে ক্ষুধার্ত পেটকে শান্ত করলাম। সঙ্গে আমার ভাঙা গলার বক্তব্যও সমান তালে চলছিল। তারপর একতলায় আমাদের নেওয়া আদ্রিতা ঘরে ব্যাগপত্র রেখে সবাই মিলে হৈ হৈ করে নেমে পড়লাম রিসর্টের লনে। দোলনায় দুলে, নদীতে জাহাজ এবং পালতোলা নৌকা দেখে কোথা দিয়ে যে সময় গড়িয়ে গেল আমরা বুঝতেই পারলাম না। মিশমশাইকে দোলনায় দোলার মতো ছেলে মানুষই করতে আমি কিন্তু এই প্রথম দেখলাম। দারুণ কাটছিল সময়টা। এই সিঁড়িটা দিয়ে নেমে গঙ্গার একদম কাছ অবধি চলে যাওয়া যাচ্ছিল। শুধু মাঝখানে ছিল একটা লোহার দরজার বেড়া, তার ওপাশেই গঙ্গা আর এপাশে আমরা। দিব্যেন্দুই বা বাদ থাকে কেন, সেও দোলনায় দুলে নিল, হাত ছেড়ে দোলনায় দুলে একটু হিরোগিরিও দেখিয়ে নিল। আর আমি ভাবছিলাম কি করা যায়, তাই একটু এদিক ওদিক ভিডিও করে যারা যারা এসেছে, মানে আমাদের সাথে যারা এসেছে তাদের সবার একটু ইন্টারভিউ নিয়ে নিলাম। বলো কেমন লাগছে? কেমন? বেশ। বলো কেমন লাগছে জায়গাটা? কেমন? বেশ। তারপর অজস্র রং বেরঙের ফুলের মেলা দেখে চোখ জুড়িয়ে যায় এখানে। আর সেগুলো সবগুলোই খুব যত্ন করে সাজানো এবং ওয়েল মেনটেন্ড। কোথাও একটা পুজো সেরে একদল নারী পুরুষ নৌকা করে ফিরছিল গান বাজনা করতে করতে। দেখে আমার হারমোনিয়াম সিনেমার কথা মনে পড়ল। কোথাও এত সুন্দর জায়গায় এসে নিজেদের ছবি না তুললে কি চলে? যে যেমন পারলাম পোজ দিয়ে ছবি তুলতে লাগলাম। শুধু ঘরের বাইরেই নয়, ঘরের ভিতরেও সমান তালে ছবি তোলা চলল।
ইনি আমাদের রীতাদি, মার আদরের পাতফড়িং, আর ইনি আমাদের সকলের প্রিয় ছোট মাসি। দুপুরে মাংস, ভাত, চাটনি, পাঁপড়, মিষ্টি দিয়ে ভরপেট খেয়ে অপরাহ্ন উপভোগ করতে আবার আমরা নেমে পড়লাম লনে। শুধু মা ঘরে রেস্ট নিল, ছবি তোলা কিন্তু অব্যাহত। ছবি তুলতে তুলতেই একটা ছবি তুলে দেখি অস্ত সূর্যের দীপ্তি দিব্যেন্দুর কপালের থার্ড আইতে ধরা পড়েছে। ভারী অবাক করা ব্যাপার বটে। এই সেই অবাক করা ছবি। তারপরে আলাপ হলো আহ্লাদি জননী এই সারমেয়টির সাথে, খুব মিষ্টিও। ঠ্যাং তুলে আদরও খেলেন তিনি আমার আর দিব্যেন্দুর কাছে। ছাড়তেই চায় না কিছুতেই আমাদের। এরপর সন্ধ্যায় চা খেয়ে ঘরে ফেরার পালা। আলো জ্বলে উঠল লনের সবখানে। মাকে লনের রাস্তাটুকু হুইল চেয়ারে করে পার করে গাড়িতে উঠিয়ে দিল রিসর্টের অ্যাটেন্ডেন্টরা। ভারী সুন্দর একটা দিন কাটলো নৌকা, নদী, ফুল আর জাহাজ দেখে দেখে। সব থেকে বড় কথা, মা খুব খুব এনজয় করেছে, তাই আমরাও খুশি আর আমাদের বেড়ানোও সার্থক।